আমাকে জায়গা দিয়েছে, এই কুকুর শিয়াল যা খাবার খায় আমিও তা খাই, কখনো আমাকে খেদায় না, আমাকে কামড় দেয় না। চাচাজি, ওই মানুষগুলোর চাইতে এই বড় কুকুর শিয়ালের আদব কায়দা অনেক ভালো, অনেক ভালো, তাই আমি এদের সঙ্গে আছি। আমার বন্ধুগণ, ওই চাচা বল, এ যুবক তোমার নাম কি? যুবক বলে, আমার নাম হলো ইয়ানা। ইয়ানা যখন বললেন, নামটা পরিচয় দিলেন, তুমি কি কোন খোদাকে মানতে চাও? তখন বলে, এক একাত্মবাদের খোদা আমি মানতে চাই, যিনি সকল স্রষ্টার স্রষ্টা, সকল সৃষ্টির সৃষ্টিকারী, আমি সেই খোদাকে মানতে চাই। তখন ওই চাচা বললে, বেটা ইয়ানা শোনো, আমি তোমাকে একটা রাস্তা বাতাতে পারি, তুমি একজন আল্লাহ পাবে, একজন সত্য পাবে, তিনি তার কাছে যদি যাও তুমি জায়গা পাবে, থাকার আশ্রয় পাবে, খাবার পাবে। আমার বন্ধু যুবক বলল, চাচাজি তার বাড়ি কোথায়, দয়া করে একটু বলবেন কি? বললেন, জাহান তার নাম হলো আহমদ মোহাম্মদ, তার পুত্রী যদি তুমি কালেমা পড়ো না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার প্রতি যদি কালেমা পড়ো, কালেমা পড়ে যদি ঈমান করো, আল্লাহর প্রতি যদি ঈমান করো, অবশ্যই তুমি জান্নাত পাইবা। এই কথা যখন বললেন, এই ছেলের সঙ্গে সঙ্গে পথযাত্রা শুরু করে দিলেন। পথযাত্রা শুরু করবেন, তখন ওই লোকটা কি করলেন, তাকে একটা কাপড়ের টুকরা এইভাবে পাক মারে দিলেন। তার মানে ওই যুবকের পরনে কোনো কাপড় পর্যন্ত ছিল না। যেরকম আল্লাহু আকবার, কাপড় পর্যন্ত ছিল না। কত অসহায়! আচ্ছা বলুন তো, যারা সৌদি আরব গিয়েছেন, সৌদি আরবের তাপমাত্রা 48°C, কথা বলেন ঠিক কেন? ওই তাপমাত্রার মধ্যে যখন হাঁটতে শুরু করলেন মদিনার উদ্দেশ্যে, আমার বন্ধুর পায়ের মধ্যে ফসা পড়ে গেল। ফসা যখন পড়ে গেল, আমার বন্ধু ফসাগুলো একের পর এক ছিঁড়তে হয়ে গেল। আচ্ছা বলুন তো, কাজ করতে গিয়ে যদি আপনার হাতে ফসা পড়ে, এটা যদি একটু যদি পানি বের হয়ে যায়, বরং তো ঝাম যায় কিনা? পায়ের মধ্যে ফোসা পড়ে গেছে, ফোসা গেলে যখন আউলি গেল, ভেঙে গেল, ওই যুবক ডুকরি ডুকরি কামড়ে চোখের পানি দিয়ে ঝরঝর করে ঝরঝর পানির মধ্যে পড়ে, তবু পথ বন্ধ নাই। পথ চলছে বিশ্ব নবীর দরবারের উদ্দেশ্যে। জোরে জোরে কান আল্লাহু আকবার। আমার মহানগর, আমার মহানগর নাসিবে কখন কেউ তো জানে না। বলো ভাই, আমার মহানগর নাসিবে কখন কেউ তো জানে না। আমার মহানগর নাসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যাও না। আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যাও না। আমার মহারণা শিবে কখন কেউ তো জানে না। আমার মহারণা শিবে কখন কেউ তো জানে না। এই যুবক মরণের চিন্তা করে না, আমার বন্ধুগণ ফসেগুলো ভেঙে গিয়ে রক্ত ঝরতে শুরু হয়ে গেল। আর যখন পা চলে না, হাঁটু দিয়ে হাত দিয়ে হামাগুড়ি দিয়ে বিশ্বনবীর রওজার মধ্যে দরবারের উদ্দেশ্যে রওনা দিল। হাত চলে না, হাঁটু চলে না। বিশ্বনবী এইভাবে রাত্রেবেলায় খবর পাইলেন, আমার নবী ফজরের নামাজের পর কয়েকদিন ধরে যান। আমার নবী তার মদিনে পৌঁছার একদিন আগে খবর পাইলেন। আমার নবী ডাকতে বললেন, তাড়াতাড়ি আয়। আমার একজন ভক্ত, সে মনে মনে আল্লাহর প্রতি ঈমান করছে, আমার প্রতি ঈমান করছে। যাও যাও, তাকে যা ধরো। আমার বন্ধুগণ চারদিক চারটা ঘোড়া নিয়ে গেছে, দাওয়া দাবি করে খুঁজতে শুরু করলো। হযরত আবু বকর সর্বপ্রথম পাইয়া, আমার আবু বকর আল্লাহর নবীর সাথী আবু বকর নাম দিয়ে ঘোড়া থেকে বললেন, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। ইন্নাল্লাহা বাসনি ইলাইকুম ফাকুনতুম কাজ্জাবান। ওয়া কুরআন বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওয়া সারিবিন ওয়া সারিনা সুফাম আনতুম তারনা সাহাবী রহাবু
বুখারী। পৃথিবীর মধ্যে দুইটা লোক মিথ্যা কথা বলে নাই, এক নম্বর হলো বিশ্বের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই নম্বর হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুগণ, এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা লাফ দিয়ে পড়লেন আর যুবককে পুরের মধ্যে গালে ঠোঁটে চুমা দিয়ে বললেন, তোমার নাম কি? যুবক বলল, আমার নাম হলো ইয়ালা, আমার নাম ইয়ালা। এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে পুরের মধ্যে নিয়ে বললেন, তুমি আল্লাহ তোমার প্রতি বারণ করছো? যুবক বলল, আমি একান্ত বাদরি প্রতি বারণ করছি, কিন্তু সেই নবীরে দেখি নাই, সেই আল্লাহ দেখি নাই। আমি খবর পেয়েছি মদিনার তিন বর্তমান প্রেসিডেন্ট জিজ্ঞাসা মেরে বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আপনি সন্তান, আমার বন্ধুগণ ঘিরে পড়ুন, এই আমার বন্ধুগণ আবু বকর কোলের মধ্যে নিয়ে এসে বিশ্ব নবীর দরবারে হাজির করলেন। আমার নবী কাঁদেন, আমার নবীর ওই যুবক কাঁদেন। যুবককে বল, যুবক করে তুমি এত কষ্ট করে ইয়ামেন রাজ্য থেকে মদিনায় আসছো, এর মধ্যে তুমি কি এমন সাপ পাইছো? যুবক বললেন, নবীজি সর্বপ্রথম আমি আগুনের পূজা করলাম, আগুনের কাছে অনেক কান্নাকাটি করলাম, আগুন আমার কিছুই দিল না। তারপর আমি পাহাড়ের কাছে কাঁদলাম, পাহাড় কিছুই দিল না। আমি সমুদ্রের কাছে কাঁদলাম, সমুদ্র কিছু দিল না। গাছের কাছে কাঁদলাম, গাছের কিছু দিল না। চন্দ্রের কাছে কাঁদলাম, চন্দ্র কিছু দিল না। সূর্যের কাছে চাইলাম, সূর্য কিছু চাইল না। তখন আমি ভাবলাম, একজন সৃষ্টির স্রষ্টা আছে, তিনি হচ্ছেন আল্লাহ। সেই আল্লাহর আমি খুঁজতেছি, এক পথিক আমাকে ঠিকানা দিয়েছে। আমার নবী সঙ্গে সঙ্গে বললেন যে, যুবক তোমাকে পাক পবিত্র হইতে হবে। পাক পবিত্র হওয়ার জন্য তাকে নিয়ে যাওয়া হলো। আল্লাহ রাসূল একটা বাটির মধ্যে পানি আনার পরে আমার নবী বিশ্ব নবী তার সাবেক আঙ্গুল দ্বারা মুখে থুতু করে একটু পানির মধ্যে দিলেন। ওই পানিটা দিয়ে যখন যুবকদের গোসল করে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে সকল শরীরের সমস্ত ফাটা, সমস্ত রক্ত, সমস্ত ঘা সব পরিপূর্ণ ভালো হয়ে গেল। পূর্বের থেকে তার সৌন্দর্য বেড়ে গেল। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী কোরআন শরীফের সুপার মধ্যে পড়েন, আল্লাহ রাসূল বলেন, নবীজি চিৎকার মেরে বললেন, সাহাবাদের না, যে ব্যক্তি চারটে সূরা মুখস্থ করবে ওই ব্যক্তি সবচেয়ে বড় লোক, সম্পদশালী, টাকাওয়ালা, পয়সাওয়ালা। তখন ওই আমার কোন ওই সাহাবী চারটে সূরা মুখস্থ করলেন। আল্লাহ নবীকে শোনায় দিলেন, নবীজি আপনি আমার সূরাগুলো শুনুন। ওই সূরা চারটে শোনায় দিলেন। দেওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে চারটে সূরা মুখস্থ করলাম, ওই চারটে সূরা মুখস্থ করে সবচেয়ে বড় শিল্পপতি কোটিপতি, তাহলে আমি যদি শিল্পপতি কোটিপতি হয়, আমার জন্য আমার বিয়া দান। আল্লাহ রাসূল তখন বললেন, লে সাহাবী, তুমি আগামীকাল ফজর নামাজের পর তোমার দৃষ্টি যেদিকে যায় ওই দিকে যাইবা। একটা মেয়ে দেখতে পাবে, মেয়েটা যখন দেখতে পাইবা, ওই মেয়েটা যদি বলে এই গোত্রের নাম বল সালামা গোত্র, ওই মেয়েটা হলো তোমার স্ত্রী। জোরে কও সুবহানাল্লাহ। ওই নারী, ওই স্ত্রী কি গেছে নবীর কাছে? ছেলে মেয়ে যায় নাই? মেয়ের বাবা, মেয়ের ভাই, ছেলে গেছে তো, চারজন গেছে না? মনে আছে? এটা শেষ, লাস্ট ফিনিশিং এ দুই বিয়ে হয়ে গেল। ঘরের মধ্যে যা দেখছে, হায় সর্বনাশ, রাজপোশাক, ইয়ামি চাদর, হীরা চূর্ণে পান্না মুক্তা দিয়ে পরিপাটি একটা বউ, হরির মতো চেহারা, মাথা তার গরম হয়ে, সর্বনাশ। যে লোকটা আমি কুকুর শিয়ালের খাবার খাইতাম, বিশ্বনবীর কাছে আসি মান মর্যাদা পাইলাম, মানুষের মর্যাদা পাইলাম, সাহাবীর মর্যাদা পাইলাম, আর আজকে আমি এই বউর কাছে যাব, হক আদায় করবো, এত সুন্দর খাবার খাবো, আল্লাহ যদি আমাকে জান্নাতে না দেয় তাহলে কি হবে? সুবহানাল্লাহ বলে আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বাস এখন এই যুবক স্ত্রীর কাছে না আছে, নামাজে দাঁড়ায় কি করলেন?
নামাজে দাঁড়ান। সারা রাত চলে গেল নামাজ পড়বে, ভোরে নবীর পেছনে একটা করলেন, সারাদিন নবীর খেদমতে থাকলেন। পরের দিন আমার স্ত্রীর হক আদায় করার কথা, স্ত্রী বধূ সেবে আছে, বধূ সেবে আছে, স্ত্রীর হাতও ধরলেন না, চেহারাটা দেখলেন না। আমার বন্ধুগণ ওই মাথার মধ্যে কাপড় দিয়ে ঢাকা সেই আসলাটাও উঠালেন না, দেখলেন না, হাতটা নাড়লেন না। স্ত্রীর হাতটা এরকম কি নাড়বে তাও না। তৃতীয় দিন গেল, চতুর্থ দিন সকালবেলা মেয়ের বাবা আসলো, মারে তোমার কি অবস্থা, জামাই কেমন, কিরকম আচরণ? এই মা বলতেছে, মেয়ে বলছে, আব্বা হুজুর কি কাম করলাম, এই ছেলে যে হবে আমার হাতটা ধরলো, বলদারি করলো, কিন্তু বইয়ের হাতটা বিয়ার পরে নাড়লো না, দেখলো না, আমার ঘন্টাটাও তুললো না। বাবা হুজুর আমার লাইফটা শেষ হয়ে গেল মনে হয়। এই কথা যখন বললাম বিশ্ব নবীর কাছে, ওই মেয়ের মা বাবা নালিশ করে, নবীজি আপনি যে ছেলের মাধ্যমে বিয়ে দেন আমার মেয়ে, এই ছেলে আমার মেয়ের হাতটা বলুন তো মারা নাই, দেখে নাই। আল্লাহ নবী বলেন, আলী কে কোথায় আছিস, আলী যাও তাকে নিয়ে আসো। ইয়ালাকে নিয়ে আসা হলো, ইয়ালাকে জিজ্ঞাসা করে তুমি কেন স্ত্রী হক আদায় করো? ইয়ালা বলছে, আল্লাহ কোন টাকা হাত্তা জুরতুমুল মাকাবির যুরফান আব্বা যারা অর্থের মাই, সম্পদের মাই, ছেলে মেয়ের মুখে আর চাকরির নয়, ক্ষমতার মুখে, টাপুদের মুখে যারা আল্লাহ ভুলবে, আল্লাহর দিন ভুলবে, আমার ইবাদত ভুলবে, তারাই তো গাফেল। আমি নবীজি থেকে আমার বাবার পরিচয় নাই, মায়ের পরিচয় নাই, আমার কি জন্ম দিল, কি আমার মা, কি আমার বাবা আমি জানি না। আমি মানুষ হলাম কুকুর শিয়ালের সঙ্গে, আমি আপনার কাছে এসে মানুষের মর্যাদা পাইলাম, সাবির মর্যাদা পাইলাম, কোন বোর মালিক পাইলাম। এই বোর হক আদায় করতে গিয়া যদি আমি আল্লাহ ভুলে যাই, রাসূল ভুলে যাই, আমি কেমনে আল্লাহর কাছে কৈফিয়ত দেব? এই জন্য আমি স্ত্রী আদায় করি না। আমার নবী কাঁদলে, সাবি কাঁদলে, নবীর যুবক আল্লাহ তোমার জন্য হারাম করে দিয়েছি, কেন করলা না, কেন তুমি হক আদায় করলো না? এই যুবক বলবে, আমার যদি সময় থাকতো আমি অবশ্যই করতাম। একবার জোরে বলেন না আল্লাহু আকবার। আম্মা নাফাত করলে রাদিয়া আব্বিয়াগো আম্মিয়াগো মুহতাজিয়া সাজরাতুল দেশ রাহমাতাল আলামিন। আজকে জানা কালকে জানা, জানা দূর আগে দিন হায়, জানে ওয়ালা সব জায়গায় রহমে ওয়ালা তোমার নবীজি। আমার ডানে বামে সামনে পিছনে মৃত্যু আর নদী ঘিরা, আমি কেমনে এই কথা বলতে বলতে সাবে শুনে যা। আমার নবী বলে, দেখো দেখো জান্নাতের যুবক। পরের দিন সকালবেলা নবীর রওজায় খবর আসলো, ওই আলা সাবি দুনিয়ার বুকে আর না।